আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জাতীয় সংসদ নির্বাচনের সময় অর্থাৎ যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের আগে এবং পরে নিরাপত্তার বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে থাকবে, অর্থাৎ পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্টাল গার্ড, নৌবাহিনী, এই বাহিনীগুলো নিরাপত্তা দিতে নির্বাচনের আগে পরে কতদিন থাকবে সে বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, আসুন আমরা জেনে আসি। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনী ৮ দিন রাখার প্রস্তাব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও পরে মিলিয়ে মোট ৮ দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলছেন যে সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৫ দিনের পরিবর্তে ৮ দিন মাঠে রাখার প্রস্তাব এসেছে। অর্থাৎ আগে ৫ দিনের প্রস্তাব ছিল, এখন ৩ দিন বাড়িয়ে ৮ দিন করা হচ্ছে। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন ৪ দিন এবং পরবর্তী ৪ দিন, এই মোট ৮ দিন। বিষয়টি তারা পরীক্ষা করবেন। তিনি বলেন যে নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য এবং ১.৫ লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আর সবচেয়ে বড় বাহিনী হিসেবে থাকবে আনসার বিটিভির প্রায় ৫.৫ থেকে ৬ লাখ সদস্য। এখন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের পক্ষ থেকে আসলে কোনো নিরাপত্তা শঙ্কা আছে কিনা সেই বিষয়টি সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। ইসি সচিব বলেছেন যে বৈঠকে অংশ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের মধ্যে কারো কোনো উদ্বেগ দেখা যায়নি, বরং সবাই একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে এবং সেটা আরো সুসংহত করার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ ৫ দিন থেকে ৮ দিন করা হয়েছে। এই সভায় আসলে মূল বিষয়গুলো কি ছিল? সভায় ১৩টি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল ভোট কেন্দ্র নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার পরিকল্পনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া তথ্য প্রতিরোধ এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কিভাবে সমন্বয় বাড়ানো যায় সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। ইসি সচিব জানান যে সবাই সিদ্ধান্ত হয়েছে যে দল বা প্রার্থীরা ড্রোন ব্যবহার করতে পারবেন না।